হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে তোমরা বুঝতেই পারছো জাল আর পুকুর মানে হচ্ছে কি মাছ ধরা চলছে। তো আজকে আমাদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। তো এই দাদুটাকে, আমি তো জাল চালাতে জানি না, তো এই দাদুটাকে ডেকেছিলাম মাছ মারার জন্য আমাদের পুকুরে। তো দেখি মাছ কটা উঠে। তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গ্রামে থাকতে এই পুকুরে মাছ ধরা, জাল চালানো এগুলো দেখার জন্য খুবই ভালো লাগে। এগুলো দেখতে অনেক ভালো লাগে। তো দাদু এই জাল চালিয়ে দিয়েছে, এবং দেখা যাক কটা মাছ উঠে। তো আপনারা কমেন্ট করে জানান মাছ কি উঠবে কি উঠবে না। আমরা তো হতাশ হয়ে আছি, মাছ পাবো কি পাবো না, কারণ জল অনেক কমে গেছে। মাছ ছিল পুকুরে, কিন্তু ওই জল কমে যাওয়ার জন্য মাছ আছে কি না আছে সেটা বুঝতেই পারা যায় না। দেখা যাক, দাদু ডাল তো টানছে এখন। আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডাল টানা হচ্ছে এখন, দেখি কি হয়, কটা মাছ পাই। এই যে মাছ দিয়েছে, মাছ দেখতে পাওয়া গিয়েছে, একটা মাছ দেখতে পাওয়া গিয়েছে। দাদু এখন বোঝা যাচ্ছে না মাছ আছে কি না আছে, তো মনে হচ্ছে মাছ আছে। প্রথমবার জাল চালানো হয়েছিল, সেটাতে মাছ ছিল না, তার জন্য ভিডিওটা কাট করেছিলাম। এবার আবার জালটা চালানো হয়েছে, দেখা যাক এটাতে মাছ আছে কি না। তো আপনারা যারা কমেন্ট করেছিলেন প্রথমটাতে মাছ ছিল, সেটাতে কিন্তু মাছ ছিল না। তো এই জালটায় চালানো হয়েছে, এবার একটু অবশ্যই বলবেন মাছ আছে কি না আছে। এটাতে আশা করা যায় হ্যাঁ মাছ হতে পারে। আমি তো আশা করছি কি হ্যাঁ মাছ হবে। তো আপনারাও জানান আপনাদের নিজের মত। দাদু জাল টানতে খুব ভালো পারে। এবার যখনই মাছ মারা হয় আমাদের পুকুরে, এই দাদুকেই ডাকা হয়, কারণ দাদু খুব ভালো এবং খুব সুন্দরভাবে মাছ ধরে। এই মাছ দেখতে পাওয়া গেছে জালের মধ্যে, তো এবার নিশ্চয় মাছ পাবো এরকম আশা করছি। মাছ ধরতে খুব ভালো লাগে এবং এই গ্রামের পরিবেশটা খুব সুন্দর। মানে এই মাছ ধরা, এই পুকুরে একটা আনন্দ মজা করা খুব ভালো লাগে এগুলো। আর কিছুক্ষণ অপেক্ষা করো, দেখতে পেয়ে যাবা জালে মাছ আছে কি না। আমার তো 100% শিওর কি মাছ তো এবার আছে, কারণ হচ্ছে কি জালের ভিতরে মাছ ছাড়া দিয়েছিল, তার জন্যই আমি শিওর হয়েছি কি মাছ এবার নিশ্চয় হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, জাল নিয়ে চলে এসছে দাদু। আর কিছুক্ষণ, খুব ধীরে একদম নিখুঁতভাবে করতে হয় এটা, যদি কেউ জোরে করে টেনে নেই তো মাছ আবার বেরিয়ে চলে যায়। আর এখানে যে জালের নিচে কাঠিগুলো আছে, এটাতে আছে নাকি 5 কেজি। আমি জিজ্ঞেস করেছিলাম দাদুকে কি কত কেজি আছে, দাদু বলেছিল 5 কেজি আছে কাঠিটা। কাঠি লাগানো হয়েছে, দেখা যাক মাছ আছে কি না। একটু কাছে নিয়ে যায় ফোনটা। জঙ্গল লেগে গেছে, পুকুরে জঙ্গলও ছিল নিচে, কারণ মাছগুলো ওখানে আমরা জঙ্গল ফেলে রেখেছিলাম মাছগুলো যাতে ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে থাকে। তাই একটা মাছ দাদু দিয়েছে হাতে, সেই মাছটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্দর মাছ, কাতল মাছ উঠেছে আমাদের পুকুরে। কাতল, রুই এই সবই মাছ ছিল, তো কাতল মাছ একটা উঠেছে। যাই হোক, ফাইনালি মাছ তো পেয়েছি, এটাতেই অনেক সন্তুষ্ট। তো আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন কি এই জালে মাছ পাওয়া যাবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করেছিলেন কি মাছ পাওয়া যাবে না, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি মাছ পেলাম, কাতল মাছ পেয়েছি। তো সাইজটা 1 কেজি, 1 কেজি হয়ে যেতে পারে, বা 1 কেজির কাছাকাছি হবে, 1 কেজির বেশি হবে না। মাছটা খুব ছোট, তাই বাবা বললো মাছটা ছেড়ে দিতে, কারণ মাছটা আরও বড় হবে। তাই মাছটাকে আমরা আবার ছেড়ে দিলাম। তারপরে আবার অনেক জাল ফেলা হয়েছিল, জাল ফেলার পরে আমরা এতগুলো মাছ ফাইনালি পেয়েছিলাম, এবং মাছগুলো খেতে খুব সুস্বাদু হয়েছিল। থ্যাংক ইউ।